শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে রাজধানী ঢাকা ও এর আশপাশের পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। রোদ উপেক্ষা করে কয়েক ঘন্টা পর মিলছে কাঙ্ক্ষিত তেল। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলে সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতেও। শুক্রবার সকালে তীব্র রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে বাড়তি ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। পাশাপাশি অসাধু উপায়ে তেল মজুদের অভিযোগও করছেন তারা। আমরা বাঙালিও খারাপ, কারণ ওই গাড়িতে তেল নিলে না বাইয়ে আবার যাচ্ছে, কেউ বিক্রি করে, কেউ স্টকে রেখে দেয়। আমি তো প্রতি শনিবারে তেল নেই 1000 করে, আমি তো বিপদে পড়ছি বেশি। বাইক যাতে আছে, গাড়ি যাতে আছে, তাদের তেল লাগবে। তেলের জন্য এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে যে সময়টা লস হচ্ছে, এটা আমাদের জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। তেল তো আপনি লোড দিলে তো আর তেল লাগে না, একটা গাড়ি লোড দিলে এক সপ্তাহ চলতে পারি। অক্টেনেটার গ্যাস আছে, সেই গ্যাসটা ঘরের ভিতরে চুলা জ্বললে অবশ্যই টানতে পারে। ভোগান্তি আমাদের এখন বেশি সময় ধরে লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে। রেজিস্ট্রেশনে রাত 12টা পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম ওইখানে। 12টা থেকে এখন প্রায় দুপুর 12টা 9 বাজে, তার মানে ওভারঅল 12 ঘন্টা হয়ে গেছে। 12 ঘন্টা লাগছে আমার এইখানে আসতে ওইখান থেকে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ করা হলেও অতিরিক্ত চাহিদার কারণে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। 500 টাকার তেল তার টাঙ্কিতে ধরছে না, 200 টাকা বা 300 টাকায় ভরে যাচ্ছে, তারপরে সে তেল নিচ্ছে। সরবরাহ ঘাটতি, ডিপো থেকে তেল না আসা, হঠাৎ চাহিদা বৃদ্ধি, মূল্য বৃদ্ধির গুজব এবং মজুতদারি, এসব কারণে ফিলিং স্টেশনগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকার ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তেলের কোনো ধরনের সংকট নেই, তারপরও রোদকে উপেক্ষা করে মোটরসাইকেল ও প্রাইভেট কারের এই দীর্ঘ লাইন। প্রশ্ন রয়েছে, কবে কমবে সাধারণ মানুষের এই ভোগান্তি? তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।